السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে ৬৭তম দার্স। আমাদের আলোচনা চলছে বাবুল মুরাকাবাহ থেকে হাদিসে জিবরিল এর উপর কিছু আলোচনা রয়ে গিয়েছে, সেই আলোচনাগুলো আজকে হবে ইনশাআল্লাহ। এই হাদিসে জিবরিল এটাকে উম্মুস সুন্নাহ বলা হয়, গতকালও আমরা বলেছি। তো এখানে কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রশ্ন করেছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল সেই প্রশ্নগুলো জবাব দিয়েছেন। তো এখানে তিনটা প্রশ্ন ছিল: ঈমান, ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। আপনি আমাকে জানান ঈমান কি, ইসলাম কি, ঈমান কি এবং ইহসান কি। তো ইসলাম কি, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রকাশ্য আমালের কথা বলেছেন, যেগুলো সাধারণত আরকানে ইসলাম বলা হয়। যেমন ৫টি বুনিয়াদ যে হাদিসটা আছে, সেই হাদিসেও আছে এই কথাগুলো। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস, এই হাদিসের মধ্যেও আছে ওই ৫টি বিষয়ের কথা। আর এরপরের প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান, ঈমান কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে কতগুলো অন্তরের বিশ্বাসের বিষয়ে আলোচনা করেছেন। ৬টি বিষয় উল্লেখ করেছেন: আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এখানে মোটামুটি ৬টা বিষয়: আল্লাহ পাকের উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনা, রসুল গণের উপর ঈমান আনা, কিয়ামত দিবসের উপর ঈমান আনা এবং তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাকের পক্ষ থেকে এর উপর ঈমান আনা। তো ঈমানের প্রসঙ্গ বলতে গিয়ে ভিতরের বিশ্বাসের কথা বলেছেন, ইসলামের কথা বলতে গিয়ে বাহ্যিক আমালের কথা বলেছেন। ইহসান কি, আখবিরনি আনিল ইহসানের প্রশ্নে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের ধ্যানে করার কথা বলেছেন, এমনভাবে করা যেন আল্লাহ পাককে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহ পাকের ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহ পাককে দেখছো। সেটি যদি সম্ভব না হয় তাহলে অন্তত এই কথা মনে করো আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটাকে সিফাতে ইহসান বলা হয় বা মারতাবায়ে ইহসান বলা হয়। তো আসলে এই হাদিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো, এটা হচ্ছে একটা হচ্ছে ঈমানের গুরুত্ব। ঈমান কত গুরুত্বপূর্ণ এই কথাটা ভালো করে বোঝা দরকার, আমাদের ঈমানের গুরুত্ব বোঝা দরকার। ঈমানের গুরুত্ব এত বেশি যেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারী শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে, আর বুখারী শরীফ শেষ করেছেন কিতাবুত তাওহীদ দিয়ে। তাওহীদ এটা তো ঈমানেরই একটা রুকন। তো শুরু করেছেন ঈমানের প্রসঙ্গ দিয়ে, শেষও করেছেন ঈমানের প্রসঙ্গ দিয়ে। প্রথম যে কিতাব দিয়ে তিনি বুখারী শরীফ শুরু করেছেন সেটা হচ্ছে কিতাবুল ঈমান, এবং যে কিতাবের উপরে শেষ কিতাব যেটা, সেটি হচ্ছে কিতাবুত তাওহীদ। এখন ঈমানের প্রসঙ্গ দিয়ে শুরু করা, ঈমানের প্রসঙ্গ দিয়ে শেষ করা, কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো আসলে ঈমানের গুরুত্ব বোঝা। প্রথম কথা হলো, আমাল আমরা যা করি সে আমালগুলো বিবেচনায় আসবে যদি এর সাথে ঈমান সংযুক্ত হয়। দুটা বিষয়, একটা হলো আমরা যা আমাল করি সে আমালগুলো বিবেচনায় আসবে যদি এর সাথে ঈমান সংযুক্ত হয়। এই বিষয়টা কোরআনে পাকেও বিভিন্ন আয়াতে এসে গেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতে যে ব্যক্তি নেক আমল করে
চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, এবং এই আমাল করে এই অবস্থায় সে মুমিন। তাহলে ইমান এটা আমাল যখন ইমানের সাথে সংযুক্ত হয় তখন সেই আমাল কাজে আসবে দুনিয়াতে এবং আখিরাতে। আর যে আমালের সাথে ইমানের সংযুক্তি না থাকে সে আমালে কোনো দাম নাই। এটা একটু স্পষ্ট বিষয়, আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ। এর সাথে দ্বিতীয় বিষয় হলো ইমানের মধ্যে ইস্তিমরার জরুরি। ইস্তিমরার বলতে এটাকে বোঝানো হয় যে কন্টিনিউয়াস ইমানের অবস্থায় থাকা জরুরি। কেউ কেউ এই কথাটাকে বোঝানোর জন্য এভাবে বলেন যে সর্বাবস্থায় ইমানের হালতে থাকা ফরজ। মানে ইমান এমন একটা বিষয় যেটা এক মুহূর্তের জন্য ছুটতে পারবে না। কোনো এক ব্যক্তি এক মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারবে না। মানে ইমানের মধ্যে ইস্তিমরার বা ইমানের মধ্যে কন্টিনিউটি জরুরি, সব সময় ইমানের অবস্থায় থাকা জরুরি। যদি ধরা যাক এক ব্যক্তি নেক আমল করে এর মধ্যে অল্প সময়ের জন্য সে ইমান থেকে বাইরে চলে গেল, এমন কোনো কাজ সে করলো শিরিক আকবার অথবা কুফর, সুস্পষ্ট কুফর এর মধ্যে সে লিপ্ত হলো, যে কারণে তার ইমান চলে গেল, এরকম যদি হয় তো তার সব আমাল বরবাদ হয়ে যাবে। যে কথাটা কোরআনে পাকে এসেছে, আল্লাহ পাক বললেন ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরিক করো, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো, তাহলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমাল নষ্ট হয়ে যাবে, সমস্ত আমাল ধ্বংস হয়ে যাবে। লা ইয়াহবাতান্না, নিশ্চয়ই নিশ্চয়ই, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, মানে নুনে সাকিলা এটা তাকিদের জন্য আসে, লাম যেটা এটা তাকিদের জন্য আসে। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার আমাল বাতিল হয়ে যাবে। লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো, তুমি যদি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো, তাহলে তোমার আমাল বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ঈমান ছাড়া আমালের কোনো এতেবার নাই, ঈমান ছাড়া আমলের কোনো বিবেচনা নাই। এটা যেমন এর সাথে ঈমানের মধ্যে কন্টিনিউটি শর্ত, ইস্তিমরার শর্ত, সর্বাবস্থা ঈমানের হালতে থাকা শর্ত, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো মানুষ যখন মারা যায়, তো মারা গেলে তার আমাল করার সুযোগ এটা শেষ হয়ে যায়, কিন্তু ঈমানের হালতে যদি সে মৃত্যুবরণ করে, সে ঈমানের অবস্থায় সে বাকি রইল, ঈমানের অবস্থায় সে রইল। এই ঈমান যদি কন্টিনিউয়াস বিষয়, সে ঈমানের অবস্থা থেকে আর কখনো কি হবে না, ঈমান ছাড়া তার কোনো অবস্থা এরপর আর কোনো কল্পনাই করা যাবে না, কারণ সে ঈমানের হালতেই তো ইন্তিকাল করেছে। এবারে কিয়ামতের ময়দানে যদি সে উঠে, সে ঈমানের হালতে উঠবে, মুমিন অবস্থায় উঠবে সে। আরেক ব্যক্তির মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা গেল, বা কুফরি অবস্থায় এক ব্যক্তি মারা গেল, তো তার মৌত হলো কুফরের উপরে, তো কুফরের উপরে তার ইস্তিমরার, কুফরের উপরে সে দায়েম, কুফরের উপরে সে কায়েম, কিয়ামতের ময়দানে সে কুফরের হালতে উঠবে। এখন তাহলে বোঝা গেল আমালের একটা শেষ আছে, কিন্তু ঈমানের কোনো শেষ নাই। এক মানুষ উদাহরণস্বরূপ নামাজ, ফরজ নামাজ আদায় করলো, যতক্ষণ নামাজ আদায় করলো ততক্ষণ সে নামাজ আদায় করলো, এরপরে যখন নামাজ শেষ হয়ে গেল, এরপরে তো এখন আর আমল সে করছে না, কিন্তু ঈমান তো আলহামদুলিল্লাহ আছে। কোনো মুসলমান আল্লাহ না করুক কোনো একটা কবিরা গুনার মধ্যে লিপ্ত হলো, ধরা যাক সে জেনাতে লিপ্ত হলো, বা সে শরাব পানের মধ্যে মত্ত হলো, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, তো ওই যতক্ষণ করলো গুনাহটা ততক্ষণ, এরপরে সে তো মুসলমান, মুমিন, ইমানদার, যখন ওই গুনাহ শেষ হয়ে গেল, গুনাহ তো এক সময় শেষ আছে, এরপরে সে আবার ইমানের অবস্থায় আছে, ওই গুনার অবস্থায়ও সে ইমানের মুমিন ছিল সে, বাকি তার ইমানটা কামেল দরজায় ছিল না, কামেল দরজার ইমান তার ছিল না বলে তারা কি হয়ে গেছে, এদের কবিরা গুনাহ সংগঠিত হয়ে গিয়েছে। তো কবিরা গুনাহ তো তাকে ইমান থেকে কি করে দেয় না, শূন্য করে দেয় না, ইমান থেকে বের করে দেয় না। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে যে একটা মানুষের মৃত্যু হয়ে গেল, তো যদি ইমানের হালতে মৃত্যু হয়, ইমানের অবস্থায় সে রইল, আমালের সুযোগ শেষ। একজন কাফের কুফরি অবস্থায় মারা গেল, তো কুফরের উপরেই তার সমাপ্তি, কুফরের উপরেই সে রইল, আমলের সুযোগ তারা রইল না। এখন আখিরাতে কি হবে? আখিরাতে মুমিনের যে আমাল সেটা ইমানের তাবে হবে, আর কাফেরের যে বদ আমাল সেটা কুফরের তাবে হবে। আর মুমিনের যে বদ আমাল গুনাহ সেটা ইমানের তাবে হবে না, বরং আল্লাহ পাক সেটার শাস্তি হয় দুনিয়াতে দিয়ে দিবেন, অথবা কবরে দিয়ে দিবেন, অথবা প্রথমে জাহান্নামে দিয়ে
ওই বদ আমলের শাস্তি তাকে দিয়ে দিবেন, এরপরে সে নাজাত পাবে এবং চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে। যেহেতু তার কি আছে, ইমান তো বাকি আছে, আলহামদুলিল্লাহ, ইমানের ইস্তিমরাত তো বাকি আছে, ইমানের কন্টিনিউটি তো আছে। এই কারণে ওই যা নেক আমল করেছে সেটা ইমানের সাথে যুক্ত হবে, ইমানের তাবে হিসেবে এটার যে বদলা, এটার যে পুরস্কার আখিরাতে স্থায়ীভাবে সে পেতে থাকবে। আর কাফেরও অনেক নেক আমল করে, তো কাফেরের সেই নেক আমলটা তার কুফরের তাবে হয় না, বরং তার বদ আমল যেটা, এটা ওই কুফরের তাবে হয়। এখন তার যে নেক আমল সেটা তো যেহেতু ইমান নাই তার, তাহলে আকিরাতে যেহেতু ইমান নিয়ে এসে যায় নাই, তো তার এই নেক আমল আকিরাত পর্যন্ত পৌঁছে না। ফলে দুনিয়াতেই কাফেরকে কিছু আরামায়েশ দিয়ে দেওয়া হয়, তার ভালো কাজের কারণে দুনিয়াতে কিছু তাকে আরামায়েশ দুনিয়াতে তার জন্য এই দুনিয়াতেই যেন সে ভোগ করে ফেলে তার ভালো কাজের, এদের একটা সুযোগ তাকে করে দেওয়া হয়। এবার তার কুফর বাকি থাকে, কুফরের সাথে তাবে হিসেবে তার বদ আমাল যেগুলো করে সেগুলো বাকি থাকে, সেইগুলোর শাস্তি সে আখিরাতে অনন্তকাল ধরে জাহান্নামে পাবে। ফলে ইমানের যে পুরস্কার সেটা হলো চিরস্থায়ী জান্নাত, আর কুফরের যে শাস্তি সেটা হলো চিরস্থায়ী জাহান্নাম। ইমানের সাথে নেক আমল এটা ইমানের তাবে হিসাবে সে আকিরাতে এটারও ফল ভোগ করবে, আর কাফের তার বদ আমল কুফরের তাবে হিসেবে আকিরাতে এটা শাস্তি ভোগ করতে থাকবে। কাফেরের নেক আমল সেটা যেহেতু তার ইমানই নাই জন্য আকিরাত পর্যন্ত পৌঁছবে না, দুনিয়াতে ওই নেক আমলের কিছু হিসেবে পুরস্কার, দুনিয়াতে কিছু বদলা হিসেবে সে দুনিয়াতে একটু আরামায়েশ পাবে, বাস শেষ হয়ে গেল। আর মুমিন যার যে বদ আমল সেটা ইমানের তাবে হবে না, সেটা দুনিয়াতে এটা কিছু শাস্তি আল্লাহ পাক তাকে হতে দিতে পারেন, কবরে এটার জন্য শাস্তি হতে পারে, জাহান্নামে কিছুদিন দিয়ে যদি সে জাহান্নামে যোগ্য হয়েছে আল্লাহ পাকের ফয়সালা হয়ে যায় তো জাহান্নামে সে যাবে, এরপরে এটা শেষ, এরপরে তার নেক আমল যা করেছে এটা ইমানের তাবে হিসাবে তাকে ফল দিবে এবং আখিরাতে চিরস্থায়ীভাবে সে এই নেক আমলের ফল লাভ করতে থাকবে। তাহলে একটা মানুষের চিরস্থায়ীভাবে জান্নাতি হওয়ার মূল কারণ কি? তার ইমান, ইমানের ইস্তিমরার, ইমানের কন্টিনিউটি, ইমানের সাথে অবিচ্ছিন্নতা, এটার কারণে সে আখিরাতে চিরস্থায়ীভাবে সে জান্নাতের মধ্যে নিয়ামতগুলো ভোগ করবে। আর কুফর চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কারণ হলো তার কুফুরের উপরে তার মৃত্যু এবং কুফরের কন্টিনিউটি, কুফরের ইস্তিমরার, এই কারণে চিরস্থায়ীভাবে সে শাস্তি ভোগ করবে। তাহলে এই বিষয়টা এখানে মোটামুটি স্পষ্ট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন ইমানের অর্থ কি? তো ইমানের অর্থ হচ্ছে তাসদিক, বিশ্বাস। তো এটা বোঝা যায় কোরআনে পাকের একটা আয়াত আছে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা তাকে এসে বললেন ওমা আনতা বিমুমিনিন লাকা, ওমা আনতা বিমুমিনিন লাকা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা বলল, হে আমাদের পিতা, আমরা যদি সত্য কথা বলিও আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। মানে তারা বলছে এই কথা, ওমা আনতা ওমা কুনতা ওমা আনতা ওমা আনতা ওমা আনতা বিমুমিনিন লাকা লানা, ওমা আনতা বিমুমিনিন লানা। তো এটার অর্থ হচ্ছে ওমা আনতা বিমুসাদ্দিকিন লানা। মুসাদ্দিকিন মানে বিশ্বাস করা, বিশ্বাসী হওয়া। তো আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না যদি আমরা সত্য কথা বলি। তো কথা বিশ্বাস করবেন না, তো এইটার প্রসঙ্গে তাদের যে উক্তিটা কোরআনে পাকে এসেছে সেটা হলো ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আমাদের কথা আপনি বিশ্বাস করবেন না যদি আমরা সত্য বলি। তো এখানে ঈমান শব্দটা এসেছে বিশ্বাসের অর্থে। তাহলে এই জন্য আল ঈমানু আত-তাসদীক মানে বিশ্বাস করা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে যা নিয়ে এসেছেন সবগুলো বিশ্বাস করা, ইয়াকিনীভাবে সত্য বলে বিশ্বাস করা, মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। ঈমানের শরঈ সংজ্ঞা। আরেকটা শব্দ হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইস্তিসলাম বা আত্মসমর্পণ, মানে নিজেকে, নিজের পুরো সত্তাকে সমর্পণ করে দেয়া, সুপর্দ করে দেয়া, এটা হচ্ছে ইসলামের অর্থ। কোরআনে পাকে ইসলামের এই অর্থ বিভিন্ন জায়গায় এসেছে। যেমন আল্লাহ পাক বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, কাজেই তার নিকটে তোমরা নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করো, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। এই পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা নিজেকে আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের হুকুমের সামনে, আল্লাহ পাকের শরিয়াতের সামনে, আল্লাহ পাকের বিধানের সামনে, সেটা হলো ইসলাম। এই যে অন্য জায়গায় এসেছে ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ
ওয়ামান আহসানু দীনান, ওই ব্যক্তির দিনের চাইতে উত্তম দিন আর কার হবে। ওয়ামান আহসানু দীনান, ওই ব্যক্তির দিনের চাইতে উত্তম দিন আর কার হবে। মিম্মান আসলামা, যে কি করেছে, আসলামা সমর্পণ করেছে, ওয়াজহাহু তার পুরুষত্বকে, লিল্লাহ আল্লাহ পাকের জন্য। তাইলে ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের কাছে সমর্পণ করা। আর এটার পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাক যে শরীয়ত, যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধানের সামনে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করা, পুরোপূর্ণভাবে সুপর্দ করা এবং আল্লাহ পাকের বিধানাবলীর পরিপূর্ণ অনুগত হওয়া। এটা হচ্ছে ইসলামের শাব্দিক অর্থ। তাহলে ইসলামের আসল রূহ কি? ইসলামের আসল রূহই হলো নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের হাওয়ালা করে দেয়া। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি ইসলাম ভিন্ন অন্য কোনো দিনের উপরে সে রাজি হবে, অন্য কোনো দিনকে সে কামনা করে, ইসলাম ভিন্ন, ফালা ইউকবালা মিনহু তার কাছ থেকে তা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এতটুকু আমরা আলোচনা করলাম। এরপরে কিছু বিষয় আসবে। তাহলে কখনো কখনো ইমান এবং ইসলাম, মানে ইমান ছাড়া ইসলাম হয় না, ইসলাম ছাড়া আসলে ইমান হয় না। একটা জিনিস বোঝার, যে এক ব্যক্তির বাহ্যিক যে আনুগত্য সেটা নাই, অন্তরে এক ব্যক্তির বিশ্বাস আছে কিনা এটা তো দেখা যাচ্ছে না, ধরা যাক যে আছে, অন্তরে বিশ্বাস করে, কিন্তু বাহ্যিক আনুগত্য তার মধ্যে পাওয়া যায় না, মানে কোনো দিনই সে পালন করে না, ইসলামের কোনো বিধানাবলী তাকে পালন করতে দেওয়া যায় না, দেখা যায় না। তো যে ইসলাম যেটাকে বলা হচ্ছে, যেমন শাহাদাতাইন, যেমন সলাত, যেমন সোম, যেমন যাকাত, যেমন হজ, তো এই কোনোটাই তার মধ্যে পাওয়া যাচ্ছে না। তাহলে এই ব্যক্তির মধ্যে বাহ্যিক আনুগত্য যেটা পাওয়া যাচ্ছে না, ইসলামের বাহ্যিক যে ইসলামী বিধানাবলী কোনোটাই পাওয়া যাচ্ছে না, তো এই ব্যক্তির এই ভিতরের যে বিশ্বাসটা তাকে কোনো ফায়দা দিবে না। আরেক ব্যক্তির ভিতরের ওই বিশ্বাসটা নাই, তাসদিকটা নাই, কিন্তু সে বাহ্যিকভাবে সব পালন করে, মুনাফিকরা যেমন পালন করতো সব পালন করলো, ইমানের ওই তাসদিক যেটা তার মধ্যে নাই, তাহলে এটাও তাকে কোনো ফায়দা দিবে না। তাহলে সোজা কথা হলো, ইমান ইসলাম ছাড়া হয় না, ইসলাম ইমান ছাড়া হয় না, একটার পরিপূরক। ইসলাম এবং ইমান দুটা মিলেই ভিতরের যে বিশ্বাস সেটা এবং বাহ্যিক আনুগত্য দুইটা যখন জমা হবে, তখন সেটাই হবে প্রকৃত দিন, প্রকৃত ইসলাম। আল্লাহ পাক এটাই আমাদের কাছে চাচ্ছেন, ইমান ছাড়া ইসলাম হয় না, ইসলাম ছাড়া ইমান হয় না। বাকি স্তর বোঝানোর জন্য বলা হয় যে মুসলিম, এবার হচ্ছে মুমিন, এরপরে মুহসিন, এই কথাটা বলা হচ্ছে এই হিসাবে। এখন এখানে আমরা একটু আলোচনা করব যে আসলে এই যে আকাইদ বা বিধানাবলীর মধ্যে আস্তে আস্তে ইখতিলাফ হলো কখন থেকে এবং ফেরকা গঠিত হলো কি কখন থেকে, এটা একটা বোঝা দরকার। এই জন্য যে ইমানের ভিত্তিতে কতগুলো ফেরকা হয়ে গেছে সেই বিষয়টা বোঝার জন্য। আসলে যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের মাঝে ফুরুই বিষয়ে ইখতিলাফ তো ছিল, ফুরুই মানে শাখাগত আমালের মধ্যে, শাখাগত বিষয়ে সাহাবাদের মধ্যে তো ইখতিলাফ ছিল, কিন্তু আকাইদের ব্যাপারে সাহাবাদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না। সাহাবারা নিজেদের পরস্পরের মধ্যে আকাইদ নিয়ে কোনো ইখতিলাফ করেননি। তাহলে যে ফেরকা মেইনলি গঠিত হয় আসলে আকাইদের ইখতিলাফের কারণে, মানে মাসলাগত ইখতিলাফের কারণে, ফুরুই ইখতিলাফ যেগুলো, এগুলোর কারণে ফেরকা তৈরি হয় না। ফেরকা প্রধানত তৈরি হয়, মূল ফেরকা গঠিত হয় আকাইদের ইখতিলাফের কারণে। তো আসলে সাহাবারা যখন বর্তমান ছিলেন, সমস্ত সাহাবিগণ, তো সাহাবিগণের পরস্পরের মধ্যে আকাইদ নিয়ে কোনো ইখতিলাফ হয়নি। হ্যাঁ, সাহাবাদের জীবদ্দশায় অনেক ফেরকা তৈরি হয়েছে, এটা ঠিক আছে, যেমন শিয়া ফেরকা, এটা সাহাবাদের জীবদ্দশায় গঠিত হয়েছে। খাওয়ারেজ যে ফিতনা, যে ফেরকা, এটা সাহাবাদের বর্তমান থাকতেই তৈরি হয়েছে, কিন্তু স্বয়ং সাহাবা আজমাইন পরস্পরের মধ্যে তারা আকাইদ নিয়ে কখনো ইখতিলাফ করেননি। আকাইদের ক্ষেত্রে তারা সবাই মানে মুত্তাফাক আলাইহি ছিলেন, মুত্তাফিক ছিলেন তারা, মানে আকাইদটা মুত্তাফাক আলাইহি বিষয় ছিল, যে মৌলিক আকাইদের মধ্যে সাহাবাদের মধ্যে কোনো প্রকার ইখতিলাফ ছিল না, কোনো প্রকার মত ভিন্নতা ছিল না। তো এই সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তারা যে আকাইদ, যে বিশ্বাসের উপর ছিলেন, তো সেটাকেই গ্রহণ করে নিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর এখান থেকে সাহাবাদের সাথে যে বিশ্বাস ইখতিলাফ করে ফেরকা তৈরি হয়ে যারা বিচ্ছিন্ন হয়েছে, তারাই হয়ে গিয়েছে বাতিল ফেরকা। সর্বশেষ সাহাবীর ইন্তিকাল হয় 110 হিজরিতে।
শেষ সাহাবী যিনি ইন্তিকাল করেন সেটা হলো 110 হিজরি। এই ইতিহাস একটু জানা দরকার এই জন্য। তাহলে সাহাবী এবং 3টা যুগকে বলা হয় খায়রুল কুরুন। খায়রুল কুরুনের যে হাদিস বলেছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, মানে আমার যুগ উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ, কল্যাণকর যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। তো এর দ্বারা উলামায়ে ইকরাম মত নিয়েছেন সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, তবে তাবেঈনদের যুগ। এখানে একটা জিনিস বোঝার, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন বর্তমান ছিলেন পৃথিবীতে, তখন পৃথিবীতে একই সাথে কিছু তাবেঈও বর্তমান ছিলেন, আবার কিছু তাবেঈনও বর্তমান ছিলেন। এটা কিভাবে? যেহেতু ধরা যাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সাথে দেখেছে এবং যাদের ওই ঈমানের উপরেই ইন্তিকাল হয়েছে তারা হচ্ছেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম তো মোটামুটি অনেক জায়গায় পৌঁছে গেছে। ইসলাম পৌঁছে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। রাসূল যাননি, কিন্তু সাহাবাদেরকে পাঠিয়েছেন। এরকম ঘটেছে অনেক ক্ষেত্রে, কোনো সাহাবী কোনো একটা এলাকায় গিয়েছেন বা গভর্নর হিসেবে গিয়েছেন অথবা অন্য কোনো কাজে গিয়েছেন। তাহলে ওই সাহাবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে মুসলমানদের ওই সমস্ত এলাকার, তারাও তাবেঈ, যেহেতু সাহাবীর সোহবত তারা লাভ করেছেন। আবার ওই সাহাবী তো হয়তো ওখান থেকে আবার চলে এলেন, কিন্তু ওই সাহাবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, তো ওই জামানার আর কিছু মুসলমান তাদের এই তাবেঈদের সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়নি, তাই তারা তাবেঈন। তাহলে একই যুগে সাহাবীও বর্তমান, একই যুগে তাবেঈনও বর্তমান, একই যুগে তাবেঈনও বর্তমান। আবার একই যুগে যারা তাবেঈন, যারা তাদের সংস্পর্শে এসেছে কিন্তু তাবেঈদের সংস্পর্শে আসেনি, তারাও কি বর্তমান? তারা তাহলে যদিও বা সবাই একই যুগে, কিন্তু সবার মর্তবা সমান নয়। কিছু যারা ভাগ্যবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সরাসরি লাভ করেছেন তারা সাহাবী, যারা সাহাবীদের সোহবত লাভ করেছেন তারা তাবেঈ, যারা তাবেঈদের সোহবত লাভ করেছেন তারা তাবেঈ, সবাই কিন্তু একই যুগে। আচ্ছা, তাহলে এরপরে একটা পর্যায়ে কি হলো? আমরা বললাম যে 110 হিজরিতে সমস্ত সাহাবাদের ইন্তিকাল হয়ে গেল। তাহলে এরপরে বাকি আছেন কারা? শুধু তাবেঈগণ জীবিত আছেন, এবং তাবেঈদের সংস্পর্শে যারা এসেছেন তাবেঈন তারা জীবিত আছেন, এবং তাবেঈনদের সাথে সংস্পর্শে যারা পেয়েছেন তারা আছেন। তো তারা তো ধর্তব্য নয়। 3 যুগ। তাহলে 3 যুগ বললেও কিন্তু প্রতি যুগেই কি আছে যে সাহাবীদের যুগে যেমন তাবেঈ বর্তমান, তাবেঈর যুগে যেমন তাবেঈনগণ বর্তমান, তাবেঈনগণদের সাথে আবার অন্যরাও বর্তমান যারা তাবেঈনদের সোহবত পেয়েছেন একই যুগে। ঠিক আছে, একই যুগে হলে আবার একটা পর্যায়ে গেলে বললাম যে 110 হিজরিতে সমস্ত শেষ সাহাবীর ইন্তিকাল হয়ে গেছে, আর কোনো সাহাবী বাকি নাই। তো এরপরে বাকি আছেন কারা? তাবেঈগণ। এরপরে একটা যুগ আসবে যখন শেষ তাবেঈর ইন্তিকাল হয়ে গেল, তাহলে এরপরে বাকি থাকবে কারা? শুধু তাবেঈনগণ। এরপরে একটা পর্যায়ে তাবেঈনদের শেষ ব্যক্তিও ইন্তিকাল হয়ে গেল, এরপরে আর কোনো তাবেঈ বা কোনো তাবেঈন আর জীবিত নেই। এই অবস্থা, মানে যুগগুলো বোঝার জন্য বললাম। এখন বললাম যে সাহাবাদের জামানায় সাহাবাদের পরস্পরদের মধ্যে আকাইদ নিয়ে কোনো ইখতিলাফ হয় নাই, এটা ঠিক আছে। কিন্তু সাহাবীদের একদম শেষ সময়ে যে অন্যদের মাঝে কিছু ইখতিলাফ সৃষ্টি হয়েছে, এই কারণেই তো সাহাবীদের বর্তমান থাকা অবস্থায় শিয়াদের উৎপত্তি ঘটেছে। সাহাবীদের বর্তমান থাকা অবস্থায় খাওয়ারিজিদের কি হয়েছে? উৎপত্তি ঘটেছে। শিয়া কারা? মানে আসলে মূল যে ফেরকা হলো, মানে 5টা হলো টোটাল দল, এবার এক দল হচ্ছে, মানে যদিও বা রাসূল 72 ফেরকা 73 ফেরকা বলেছেন, কিন্তু এই ফেরকাগুলো আসলে একই ফেরকারই শাখা প্রশাখা। আমরা যদি গুনিয়াতুত তালিবিন এই কিতাবটা দেখি, ওখানে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর এই কিতাবটা, ওখানে ওই 72 ফেরকা একদম কারা কারা একদম এগুলো নামসহ আছে, কোন গ্রুপে কয়জন এইভাবে আছে, আরও বিভিন্ন কিতাবাদিতে আছে। তো মৌলিক ফেরকা হলো, বললাম যে একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা, আর 4টা হলো শিয়া, খাওয়ারেজ, তারপর হলো মুতাজিলা, আর হলো মুরজিয়া, 4 দল। তো এর মধ্যে শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অতিরিক্ত ভক্তি প্রদর্শন করেছে। আসলে শিয়া এবং খাওয়ারেজ এই 2টা দল, এরা তৈরি হয়েছে রাজনৈতিক দল। এরা প্রথমে তৈরি হয়েছে রাজনৈতিক পার্টি হিসেবে, এদের উত্থান হয় রাজনৈতিক মতবিরোধের ভিত্তিতেই এদের উত্থান ঘটে। পরবর্তীতে এরা আলাদা মাযহাব, আলাদা ফেরকায় পরিণত হয়। পরে এটা মানে আকাইদের মধ্যে চলে আসে কতগুলো বিষয়, আকিদাগত ভ্রান্তি সৃষ্টি হয় এদের মাঝে, তারা একটা আলাদা একটা দলে পরিণত হয়ে যায়,
রাজনৈতিক ওই বিরোধ ওই সময়ের সাথে সংশ্লিষ্ট ছিল, পরবর্তীতে এটা রেস্ট থেকে যায় এবং ওরা আলাদা একটা ফেরকাতে পরিণত হয়ে যায়। তাহলে এর মধ্যে আবার শিয়াদের মধ্যে আরেক দল যারা বেশি বাড়াবাড়ি করেছে আলী রাদিয়াল্লাহু আনহুর মহব্বতদের মধ্যে বেশি বাড়াবাড়ি করেছে, তাদেরকে বলা হয় রাফেজি। তো রাফেজি যারা, তারা শিয়াদেরই দল। তাহলে রাফেজি এবং শিয়া এদের মধ্যে সম্পর্কটা কেমন? তাহলে সব রাফেজিরা শিয়া, তো সব শিয়ারা কি নয়? রাফেজি নয়। তো রাফেজি কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অতিরিক্ত মহব্বত, এই মহব্বতের অতিরিক্ত সীমা লঙ্ঘন করেছে, তারা রাফেজি। তো রাফেজিদের কতগুলো বদ আকিদা আছে। তারা মনে করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে কি হয়েছে, মাত্র 6 জন সাহাবী মুসলমান ছিলেন, বাকি সবাই মুরতাদ হয়ে গিয়েছে। এটা হলো রাফেজিদের মানে বিশ্বাসের গলত বিশ্বাসের বৃত্তি আর কি। তারা মনে করে মাত্র আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে 6 জন সাহাবী কেবল মুসলমান ছিলেন, বাকিরা সবাই নাউজুবিল্লাহ মুরতাদ হয়ে গিয়েছে। তো রাফেজিদের বুনিয়াদি আকিদা হলো দুইটা বিষয়ে তারা গুলো করে। একটা হলো হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দিক দিয়ে তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু উনি খেলাফতের দিকে আফজাল, অন্য 3 জন তারা গসবকারী, বাকিদের যে খেলাফত এটা গসবকারী তারা, এই কারণে তাদের খেলাফত কি নয়? সহিহ নয়, নাউজুবিল্লাহ। এটা হলো একটা বিষয় ওদের, মানে খেলাফতের ব্যাপারে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের হকদার মনে করে এবং তার খেলাফতকে সহিহ মনে করে এবং তিনি খেলাফতের দিকে আফজল উত্তম মনে করে এবং এই কথা মনে করে অন্যদের যে খেলাফত এটা সহিহ নয়, বরং তারা গাসেব, তারা কি করেছে? গসব করেছে, নাউজুবিল্লাহ। এটা একটা। 2 নম্বর হলো তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াহি কি হয় নাই, ওহি আসার যে পথ এটা বন্ধ হয়ে যায় নাই। তারা মনে করে যে 12 ইমাম পর্যন্ত, 12 ইমামদের মধ্যে কাছেও কি আসতে পারে, তাদের যে 12 ইমাম মানে এদের প্রত্যেকের কাছে ওহি আসতে পারে এবং এই 12 ইমামের কাছে যে ওহিগুলো আসে সেগুলোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যে ওহি এসেছে যে বিধান এগুলো মানসুখ হয়ে যেতে পারে। কত মারাত্মক বিষয় এটা খেয়াল করলে। কিন্তু তারা তাদের ইমামদেরকে কি বলে না, তাদের ইমামদেরকে নবী বলে না, এটা ঠিক আছে, তাদের ইমামদেরকে তারা নবী বলে না, কিন্তু তাদেরকে তারা এমন বিষয় সম্ভব মনে করে যে তাদের কাছে এখন ওহি আসা সম্ভব, মানে ওহির ইনকিতা ঘটেনি, ওহি বন্ধ হয়ে যায়নি, ওহি কি থাকে কি আছে? জারি আছে, নাউজুবিল্লাহ। এটা হলো ওদের যে ফেরকা। তো শিয়াদের মধ্যে যারা ফেরকায়ে ইমামিয়া ফেরকা যারা, এরা যেমন রাফেজি এরা তেমনি শিয়া এবং রাফেজি দুটো এরা। তাহলে এই হলো মোটামুটি শিয়াদের ব্যাপারে আমাদের একটু মুখতাসার আলোচনা আমরা করলাম। তাহলে ওরা এমন একটা বিষয়, কতগুলো বিষয় তারা মানে আস্তে আস্তে বিশ্বাস তাদের আকিদার মধ্যে ঢুকে নিয়ে গেল, যেগুলো তাদেরকে একদম হক থেকে কি দূরে সরিয়ে দিল এবং কারো আকিদার বিষয়গুলো এত ভয়ঙ্কর যে এটা কুফরিতে পর্যন্ত পৌঁছে গেছে। যাই হোক, এগুলো শিয়া। আরেক দল হলো যে খাওয়ারেজের গঠিত হচ্ছে কখন? খাওয়ারিজের উৎপত্তি হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে যে কতগুলো লড়াই হয়েছে আমরা জানি, যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন। তো এগুলো কারণ কি, এটা ভিন্ন প্রসঙ্গ। তারা প্রতি মুজতাহিদ ছিলেন এবং তাদের উভয় পক্ষে যারা সাহাবারা ছিলেন তারা প্রত্যেকেই মুখলেস ছিলেন এবং প্রত্যেকেই তারা হককে জিন্দা করার জন্যই তারা পরস্পর পক্ষ এখতিয়ার করেছেন, এটা একটা বিষয়। এরপরও যখন ওই বিরোধগুলো নিষ্পত্তির জন্য তারা উভয় পক্ষে দুইজন কি করলেন, দুজন সালিশ মানলেন, মানে হাকাম মানলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আলী রাদিয়াল্লাহু আনহুকে হাকাম নিযুক্ত করলেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাকাম নির্বাচিত করা হলো। তাহলে দুইজন হাকাম, তো তারাও যখন একে নিষ্পত্তি করতে যাচ্ছিলেন, তো ওখানে হঠাৎ করে একদল সৃষ্টি হলো। তারা বলল যে দুইজন হাকাম তো হতে পারে না, দুইজন সালিশ তো হতে পারে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বলে তারা একদল আলাদা হয়ে গেল। তারা বলল যে হুকুম শুধু এক আল্লাহরই চলবে, এইভাবে দুইজন হাকাম নিয়োগ করা এটা তো কুফরি। এই কুফরি করার কারণে আলী রাদিয়াল্লাহু নাউজুবিল্লাহ কাফের হয়ে গিয়েছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের হয়ে গিয়েছেন। আলীর পক্ষে যারা এই হাকাম নির্বাচন করাকে যারা মেনে নিয়েছে তারা সবাই কাফের হয়েছে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিনে যারা শরীক হয়েছে তারা সবাই কাফের হয়ে গেছে। এমনকি এই হাকাম নির্বাচন করাকে যারা মানে এটাকে ঠিক মনে করে, কেন যারা ঠিক মনে করবে এরা সবাই কাফের। এবং ওই দুই যারা সাক্ষী, যারা হাকাম নির্বাচিত তারাও কাফের হয়ে গেছে। এইটা ছিল খারিজিদের মানে ভ্রান্তির শুরু এখান থেকে। তাই তারা নাউজুবিল্লাহ তারা এইভাবে আলাদা হয়ে গেল। অথচ এই যে সালিশ মানার বিষয়টা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যেমন বনু কুরাইজা, বনু কুরাইজার সাথে যে
ফাইসালা করার জন্য আল্লাহ রসুল এবং বনু কুরাইজা তাদের মাঝখানে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে সালিশ মেনেছেন। তাহলে এইভাবে নিষ্পত্তি সালিশ মানা এটা একটা মাশরু বিষয়, শরীয়ত সিদ্ধ একটা বিষয়, কিন্তু তারা এখানে গুলো করে সীমা লঙ্ঘন করে ইনিল হুকম ইল্লা লিল্লাহ বলে তারা এখানে কি হয়ে গেল, খারিজিরা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। তো খাওয়ারিজরা এইভাবে সৃষ্টি হলো। তো তাদের বুনিয়াদি গলত আকিদা হলো তিনটা। এক হলো তারা বলে যে হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু, হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, জঙ্গে জামাল জঙ্গে সিফিনে যারা অংশগ্রহণ করেছে তারা দুই হাকাম, যে দুইজন মানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এবং এই তাদের এই হাকাম বানানোটা এটা যারা যারা সমর্থন করে সবাই কাফের। এটা হলো একটা। 2 নম্বর হলো তারা মনে করে শাসক যদি জালেম হয় এবং শাসক যদি জবরদস্তি করে তখন বিদ্রোহ করাটা ওয়াজিব। তারা বলে বিদ্রোহ করাটা ওয়াজিব, এটা একটা বিষয়। এটার কারণে কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাথে বুনিয়াদি ডিফারেন্সগুলোর মধ্যে এইটা একটা বুনিয়াদি বিষয়ের জন্য এটাও এসেছে আকিদার কিতাবের মধ্যে, এটা আলোচনা এসেছে এই জন্য। তাহলে খাওয়ারিজ যারা তারা শাসক জালেম এবং জবরদস্তিকারী যদি হয় তো বিদ্রোহ করা ওয়াজিব মনে করে তারা এটা। 3 নম্বর হলো তারা মনে করে যে কবিরা গুনাহকারী সে কাফের, মানে কবিরা গুনাহ করলে কি হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়, কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যাবে। এটা হলো ওদের বুনিয়াদি আকাইদ। তো এই সমস্ত আকাইদ এখানে খাওয়ারিজ যারা তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতেই কি হয়ে গেল, তারা আলাদা হয়ে গেল। এরপরে আরেক দল হচ্ছে মুতাজিলা। মুতাজিলাদের সর্দার হলো ওয়াসিল ইবনে আতা। ওয়াসিল ইবনে আতা সে হাসান বসরি রহিমাহুল্লাহ শাগিরদের মধ্যে একজন ছিল। ওনার কাছ থেকে সে আলাদা হয়ে যায় এবং এই মুতাজিলাদের কতগুলো বুনিয়াদি কি আছে, আকাইদের ভ্রান্তি আছে। একটা হলো তারা মনে করে যে আল্লাহ পাকের যে সিফাতগুলোকে তারা অস্বীকার করে, মানে আল্লাহ পাকের সিফাতগুলোকে তারা অস্বীকার করে। তারা এই জন্য অস্বীকার করে, তারা বলতে চায় যে আল্লাহ পাকের জন্য যদি আলাদা সিফাত মানা হয় তো একটা হলো আল্লাহ পাকের জাত, একটা হলো সিফাত, তো দুইটা হয়ে গেল। তৌহিদ বাকি রইল না। ওরা মনে করে যে তৌহিদ যেহেতু বাকি থাকে না, এই কারণে ওই সিফাত আলাদা করে তারা মানে না, এই সিফাত অস্বীকার করা এটা তাদের মধ্যে একটা বিষয়। 2 নম্বর এইটা যে সিফাতকে অস্বীকার করে ওরা, তো 2 নম্বর হলো ওরা মনে করে কবিরা গুনাহ যদি করে তাহলে মানুষ কি হয়ে যায়, মানুষ এই ইসলাম থেকে ইমান চলে যায়। তো কুফরে প্রবেশ করে না, বরং কুফর এবং ইমানের মাঝখানে একটা স্তরে তারা অবস্থান করে। তারা মুমিনও না, তারা কাফেরও না। যারা কবিরা গুনাহ করে তারা মুমিনও না, তারা কাফেরও না। এটা আরেকটা ভ্রান্তি ওদের মুতাজিলাদের। 3 নম্বর হলো ওরা আল্লাহ পাকের কালামকে মাখলুক বলে, আল্লাহ পাকের কালাম এটাকে তারা মাখলুক মনে করে, এটা হলো একটা। তো আরেকটা হলো তারা মনে করে যে তাকদীর বলে কিছু নেই, মানে এমনকি তারা এটাও বলে যে যেই সমস্ত ঘটনাগুলো ঘটবে এগুলো আল্লাহ পাকের এলেমে আগে থেকে নাই, বরং ঘটলে আল্লাহ পাক জানতে পারেন, নাউজুবিল্লাহ। এরকম ওদের বিষয়টা, মানে এই আগে থেকে আল্লাহ পাক মানে তাকদীর নির্দিষ্ট করে রাখে নাই, বরং নতুন করে ঘটলেই আল্লাহ পাকও জানতে পারেন, এই ধরনের একটা। 3 নম্বর তারা মনে করে যে তারা এটা মনে করে যে মানুষ যদি কি হয় নেক আমল করে তাকে পুরস্কৃত করা আল্লাহ পাকের ওয়াজিব, পাকের উপর ওয়াজিব, এবং যারা নাফরমানি করবে তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ পাকের উপর ওয়াজিব, মানে আল্লাহ পাকের জন্য এটা ওয়াজিব, মাস্ট করতে হবে। এবং তারা এটাও আরেকটা বিশ্বাস করে যে মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা আল্লাহ পাকের জন্য করাটা ওয়াজিব, আল্লাহ পাকের তাদের জন্য এটা করাটা ওয়াজিব। এই হলো তাদের কতগুলো ভ্রান্তি আকীদা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা যে আকাইদগুলোর ব্যাখ্যা করতে গিয়ে, বিশেষ করে মুতাজিলা তাদেরকে খণ্ডন করতে গিয়ে তাদের বিভিন্ন গলদ আকাইদগুলো এগুলোকে মুতাকাল্লিমিনদের যে জামাত তারা এই মুতাজিলাদের এই সমস্ত বাতিল চিন্তা ভাবনা এগুলোকে খণ্ডন করেছেন। তারা খণ্ডন করতে গিয়ে কিছু মানুষ যারা অনেক বেশি মেহনত করেছেন, একজন হচ্ছে আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রহিমাহুল্লাহ, একজন হচ্ছে আবুল মাসউদ মাতুরিদি রহিমাহুল্লাহ। তাহলে ওনারা কি করেছেন, ওনারা আসলে মেইনলি যেমন আবুল হাসান আশআরী রহিমাহুল্লাহ তিনি ছিলেন আসলে প্রথম দিকে মুতাজিলা, মানে তার আব্বা উনি বড় আলেম ছিলেন, তার তাড়াতাড়ি ইন্তিকাল হয়ে যায়। পরে তার আম্মা আবু আলী জুব্বাই মুতাজিলাদের বড় ইমাম, যে তার সাথে বিবাহ বসার কারণে আবুল হাসান আশআরী রহিমাহুল্লাহ তার কাছে লালিত পালিত হন এবং তার কাছে বিভিন্ন এলেম জ্ঞান অর্জন করেন। মুতাজিলাদের বিভিন্ন মানে বড় ইমামে পরিণত হন অতি অল্প সময়ের মধ্যে। তো একবার হলো কি আবু আলী জুব্বাইয়ের সাথে ওনার একটা কি হলো বিরোধটা হলো যে মানে আল্লাহ পাকের জন্য ওয়াজিব মানা, যে বান্দার জন্য যেটা কল্যাণকর সেটা করা আল্লাহ পাকের জন্য ওয়াজিব। তো এই কথা বলতে গিয়ে তো
এই কথা নিয়েই বহস চলছিল। তো আবুল হাসান আশারী রহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করলেন 3 ব্যক্তির ব্যাপারে। এই মধ্যে 3 ব্যক্তি, ধরা যাক এক ব্যক্তি হলো নেকামলকারী, মুমিন, দিনদার, নেকামলকারী, আরেকজন হলো বদামলকারী, সে শুধু বদামল করে। আরেকজন কি হলো, মানে নেকামলের সুযোগ পায় নাই, বদামলের সুযোগ পায় নাই, সে ছোটবেলায় মারা গেল। তো আবুল হাসান আশারী রহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আচ্ছা যে ব্যক্তি ছোটবেলায় মারা গেল আর এই দুজন, এদের ফায়সালা কি হবে? তো আবু আলী জুব্বাই বলল যে ব্যক্তি ভালো আমল করেছে তাকে জান্নাতে দেয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব, আর যে ব্যক্তি বদ আমল করেছে তাকে জাহান্নামে দেয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব। আর যে ব্যক্তি ছোটবেলায় মারা গেছে তাকে জান্নাতও দেয়া হবে না, তাকে জাহান্নামও দেয়া হবে না, তাকে জান্নাতও না জাহান্নামও না। আচ্ছা, তো আবুল হাসান আশারী রহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, আচ্ছা যদি সে এই কথা বলে যে আল্লাহ আপনি কেন আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে গেলেন, আপনি যদি আমাকে কি করতেন, বাঁচিয়ে রাখতেন, তো আমি কি করতাম, আমি নেক আমল করতাম, আমি ভালো ভালো আরও আমল করতাম, আমি জান্নাতি হতাম, আমি এটা করলেন না কেন? তো আবু আলী জুব্বাই বলে, আল্লাহ পাক এটা জবাব দিবেন, যদি তোমাকে আমি বাঁচিয়ে রাখতাম, আমি তো জানতাম যে তুমি কি করবা, গুনাহ করবা, উল্টাপাল্টা করবা, এই জন্য আমি তোমার উপরে ইহসান করেছি, তোমাকে এই জন্য ছোটো থাকতেই আমি মত দিয়ে দিয়েছি। তো আবুল হাসান আশারী রহিমাহুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, এই জবাবটা না হয় তাকে দেওয়া হলো। এখন এই অবস্থায় যদি ওই যে ব্যক্তি জাহান্নামে যাচ্ছে সে যদি এই কথা বলে যে আল্লাহ আপনি আমাকে ছোটোবেলায় কেন মত দিয়ে দেন নাই, তাহলে আমার জন্য যেটা করলেন এটা আপনার উপর ওয়াজিব আল্লাহর জন্য, তো ওই জন্য ওরে আপনি বেঁচে থাকলে কি করবে, সে গুনাহ করে জাহান্নামী হবে, এই জন্য আপনি তাকে কি করলেন না, ছোটোবেলায় মৃত্যু দিয়ে দিলেন, আর আমাকে কেন বাঁচিয়ে রাখলেন, তাহলে আমাকে আপনি কি করতেন, এটার কী জবাব? তো আবু আলী জুব্বাই কোনো জবাব নাই, জবাবহীন, লাজবাব হয়ে গেল। তো আবুল হাসান আশারী রহিমাহুল্লাহ এদের ভ্রান্তি বুঝতে পারলেন। এরপরে উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় ইমাম হয়ে গেলেন এবং মসজিদে এসে ঘোষণা দিয়ে দিলেন যে আমি এদের মুতাজিলা ছিলাম, এখন থেকে মুতাজিলা না। এরপরে ওনার মধ্যে বড় মানে যুক্তি তর্ক বিতর্ক করার, একদম বহস করার বড় যোগ্যতা ছিল। উনি এই মুতাজিলাদের সব বদ বিষয়গুলোকে এমনভাবে খণ্ডন করে একদম আহলুস সুন্নাহ ওয়াল জামার মতকে ওদের উপরে প্রতিষ্ঠিত করলেন। তো এই কথা বলতে গিয়ে যে বিষয়গুলো তিনি ব্যাখ্যা করেছেন, বিষয়গুলো এইগুলোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাইদেরই ব্যাখ্যা। এটা আশআরী নামে পরিচিত ওনার নাম অনুসারে। আর এখানে আবুল মনসুর মাতুরিদি উনি আরেকজন ইমাম, তিনিও ওই মুতাজিলাদের খণ্ডন করার জন্য তাদের খণ্ডন করেছেন এবং তিনিও ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত যে আকাইদ এটাকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে বাকি এই দুইজনের মধ্যে আশআরী এবং মাতুরিদি উভয়ের মতের মধ্যে 12টা মাসআলায় পার্থক্য আছে। 12টা মাসআলা, এগুলো হচ্ছে খুবই গুরুত্বহীন কতগুলো মাসা, খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো বিষয় না এবং খুবই শাখাগত কতগুলো মাসাইল, এগুলো সবাই জানারও দরকার নেই। কিন্তু মৌলিক যেগুলো আকাইদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে আকাইদ, এদের সাথে বেশি কোনো পার্থক্য নেই। তাহলে আশআরী যাদেরকে বলা হচ্ছে তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই, যারা মাতুরিদি বলা হচ্ছে তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই। এর মধ্যে আহমদ হাম্বল রহিমাহুল্লাহ উনি বলেছেন, ওনারা কিছু তাবিল করেছেন, কারণ তাবিল করতে বাধ্য হয়েছেন যে মুতাজিলাদের খণ্ডন করার জন্য, এবং কিছু মানুষ আছে যে তাবিল করে না দিলে কিছু বিষয় এগুলো নিয়ে সমস্যা হয়। মানে আসল কথা হলো, আসলে এই সমস্ত ফিরকা যে গঠিত হয়েছে এটার মধ্যে মৌলিক মাসালা তো মাত্র 4টা। একটা হলো আল্লাহ পাকের সিফাতে বারি তালা, মানে আল্লাহ পাকের সিফাতকে স্বীকার করা অস্বীকার করা, এটার ভিত্তি, এটা একটা। 2 নম্বর হলো মানুষ কি মজবুর নাকি মানুষের কোনো এখতিয়ার আছে, মানুষ কি যে মানে মজবুর অক্ষম নাকি তার কিছু এখতিয়ার আছে, এটার ভিত্তিতে, এটাও 2 নম্বর। 3 নম্বর হলো ইমান এবং আমাল, এই দুইটা কি এক না ভিন্ন ভিন্ন, এই দুটা কি একটার সাথে একটা মানে সংযুক্ত নাকি দুইটা আলাদা। 4 নম্বর হলো আকল এবং নকলের মধ্যে যদি বিরোধ হয় তাহলে কোনটা প্রাধান্য পাবে। এই 4টা হলো বেসিক বিষয়, এই 4টার কারণেই এতগুলো ভাগ হয়েছে। তো মুতাজিলাদের মধ্যে ওদের আরেকটা বিশ্বাস এটা, যেটা আমি বলতে ভুলে গেছি, যে আকল এবং নকলের মধ্যে যদি কখনো বিরোধ দেখা যায়, মানে কোরআন এবং হাদিস একরকম আছে এটা, কিন্তু আকল এটা কবুল করছে না, আকলের মনে হচ্ছে যে না এটা তো হতে পারে না, তখন কোনটা প্রাধান্য পাবে? তো মুতাজিলাদের হলো যে আকল প্রাধান্য পাবে নকলের উপরে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামার আকাইদ হলো উসুল হলো যে না, যদি কোথাও কোরআনের আয়াত এবং সহিহ হাদিসের সাথে আকলের বিরোধ হয়, আকল এটা বুঝতে না পারে, তাহলে সেক্ষেত্রে আকল প্রাধান্য পাবে না, বা নকল প্রাধান্য পাবে, কোরআন হাদিসই প্রাধান্য পাবে, আকল প্রাধান্য পাবে না। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাহলে এই হলো মোটামুটি আমরা যে আলোচনা করলাম এই বিষয়গুলো, এতটুকু আমরা আলোচনা রাখি। এটা আলোচনা করলাম যে ফেরকা কেমনে গঠিত হলো এবং
হকপন্থী জামাত কারা। তো এরপরে বললাম যে তাবিল করা না করার বিষয়ে, যা তারপর হলো কি বললাম যে আহমদ হাম্বল রহিমাহুল্লাহ। তো আহমদ হাম্বল রহিমাহুল্লাহ কিন্তু কোনো কোনো বিষয়ে তাবিল করেছেন, কোনো কোনো জায়গায় একদম তাবিল একদম করেন না, তাবিলকে একদম হারাম মনে করেন এরকম না। তো কোথাও কোথাও তো তাবিল করতে হয় এবং মানুষের ইমানে হেফাজতের জন্য তাবিল করা লাগে, সেখানে ওনারা তাবিল করেছেন। কারণ হলো কিছু কিছু বিষয় আছে যে একদম তাবিল যদি করা না হয় তো কিছু মানুষের কনফিউশন যায় না, মুশকিল, এদেরকে বোঝানো যায় না, সাধারণ মানুষ বিশেষ করে। এই তাহলে এই হলো মোটামুটি বিষয়। আহমদ হাম্বল রহিমাহুল্লাহর সাথে নিসবত করেই কিছু মানুষ নিজেদেরকে সালাফি বলে। কিন্তু আফসোসের বিষয় হলো যে মানে আকাইদের ব্যাপারে অনেক বিষয় এমন আছে যে যে বিষয়গুলোতে মানে আহলে সুন্নাহ মানে যে আকাইদ থেকে তারা অনেক সরে গেছে। অনেকে মুজাসসিমা, কাররামিয়া, যে যারা মুশাব্বিহা, এদের সাথেই অনেক জায়গায় কি হয়ে গেছে, সাদৃশ্য হয়ে গেছে। আল্লাহ পাকে হেফাজত করুন, এই জিনিসগুলো বোঝা দরকার। আল্লাহ পাক তৌফিক দিয়ে কখনো পড়ে আলোচনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।